আজকে সম্পূর্ণ একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলবো। আপনাদের কার কার বিশ্বাস আছে জানি না, আমার অন্তত নেই। ব্রত পালন করে, উপবাস করে, দান ধ্যান করে পাপ মোচন বা পুণ্যলাভ হয় কি? এসব তাত্ত্বিক কথা আমার মনে হয়। ধর্মভীরু লোকজনকে এসব সনাতনী ককটেল গেলানো হয়েছে বহু যুগ ধরে এবং এখনও হয়। আর আজও তাই নারায়ণের পুজো পাঠ করে, মানে এই দোল পূর্ণিমার ঠিক পরেই কৃষ্ণ একাদশীতে উপবাস, দান ধ্যান এসব করে নাকি পাপ স্খলন করা হয়। সেই একাদশীটির নাম হলো পাপ মোচনী একাদশী। কি অদ্ভুত না? তবে এই পাপ মোচনী একাদশীর যে গল্পটা আছে পুরাণে, তার একটা বাস্তব দিক আমি অন্তত খুঁজে পেলাম, বেশ মোটিভেশনের সেটা দিকটা। পুরাণের সব গল্পেই আমরা দেখেছি যে অপ্সরাদের ব্যবহার করা হতো মুনি ঋষিদের তপস্যা ভঙ্গ করতে। তেমনই এক গল্প রয়েছে ঋষি মেধাবী আর অপ্সরা মঞ্জু ঘোষাকে নিয়ে। ব্রহ্মাণ্ড পুরাণে যেসব বিশিষ্ট অপ্সরাদের নাম আছে তার মধ্যে মঞ্জু ঘোষা হলেন অন্যতম। বহুকাল আগে মেধাবী নামে এক ঋষি অরণ্যে কঠোর তপস্যা করছিলেন। তা সেই তপস্যা করছিলেন বলে তার রীতিমতো তার ইন্দ্রিয়গুলিকে তিনি জপ তপ ধ্যানের মাধ্যমে বশে এনেছিলেন। আর যা হয়, এহেন যোগ বলে ঋষির ক্ষমতায়নে এবং ক্রমবর্ধমান আধ্যাত্মিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র রীতিমতো ভীত সন্ত্রস্ত হলেন। আমরা বহুবার দেখেছি পুরাণের গল্পে যে ইন্দ্রর কেবলই ভয় হয় স্বর্গচ্যুত হবার। আর তাই জন্যে তিনি সেই মঞ্জু ঘোষা নামে স্বর্গীয় অপ্সরাকে ঋষির তপস্যায় বাধা দেওয়ার জন্য পাঠালেন। অপ্সরার রূপ এবং নৃত্যগীত ঋষি মেধাবীকে মোহিত করল। তিনি ধীরে ধীরে তপস্যা ভুলে বহু বছর ধরে এক মায়ার জগতে আচ্ছন্ন হয়ে রইলেন। মানে দিন রাত্রি জ্ঞান ভুলে শুধুই তখন তিনি সম্পৃক্ত করে রেখেছেন সেই অপ্সরা মঞ্জু ঘোষার সঙ্গে নিজেকে। একদিন মঞ্জু ঘোষাই ঋষিকে বললেন, এবার আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। অপ্সরার কথা শুনে ঋষির সম্বিত ফিরল। তিনি বুঝলেন যে নিজের জীবনের অনেকটাই সময় অতিবাহিত হয়েছে ভোগ বিলাসে। ঋষি রুষ্ট হয়ে বেচারা অপ্সরাকে অভিশাপ দিলেন। তবে পরে আবার ঋষি ফেরতও দিলেন, মানে মানে আইনও আছে, আইনের ফাঁকও আছে। মানে তোমাকে অভিশাপও দিলাম, আবার সেই পাপ থেকে মুক্ত হওয়ার বিধানও দিলাম। আর তাই জন্য পাপ মোচনী একাদশীর নাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই গল্প আমাদের বাস্তবতা শেখায় যে মানুষ তো ভুল করতেই পারে। তাই ঈশ্বর বুঝি তার প্রতি অবিচল ভক্তি, একাগ্রতা, মানে এখানে আমি বলবো কাজ, তার প্রতি ভক্তি, একাগ্রতা, মানে সর্বদা একটা আধ্যাত্মিক